বাহরাইনের সালমান বন্দরে থাকা মার্কিন বাহিনীর সামরিক সহায়তা স্থাপনাগুলোতে ইরানের এই হামলা প্রমাণ করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর কোনো আস্থানাই আর সুরক্ষিত নয়। সালমান বন্দর দিয়ে মার্কিন বাহিনী তাদের যে সামরিক রসদ এবং লজিস্টিক্স সাপোর্ট সরবরাহ করত, ইরানের এই নিখুঁত হামলায় সেই সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে পড়েছে। আক্রমণের এই ভয়াবহ বিস্তৃতির মধ্যে কুয়েতের মাটিতে ঘটে যাওয়া ঘটনা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে। কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি বা কুনা সরাসরি নিশ্চিত করেছে যে দেশটির সরকারের সামাজিক নিরাপত্তা বিভাগের সদর দপ্তর ভবনে ইরানের ভয়াবহ ড্রোন হামলা হয়েছে। 22 তলা বিশিষ্ট এই বিশাল সরকারি ভবনটিতে ড্রোন আশ্রে পড়ার সঙ্গে সঙ্গেই সেখানে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে মুহূর্তের মধ্যেই পুরো ভবন কালো ধোঁয়ায় ঢেকে যায়। হামলার পরপরই অত্যন্ত দ্রুততার সঙ্গে সামাজিক নিরাপত্তা বিভাগের সদর দপ্তর এবং এর আশেপাশের অন্যান্য ভবনগুলো থেকে নিরাপত্তা প্রহরী সহ সবাইকে সরিয়ে নিতে বাধ্য হয় প্রশাসন। অত্যন্ত জরুরি ভিত্তিতে সরকারি নথিপত্রগুলো স্থানান্তর করা হলেও 22 তলা এই ভবনের কাঠামোগত যে বিপুল ক্ষতি হয়েছে তা অপূরণীয়।